Hello friends, welcome to you. Today we will discuss power of pure inductor. আজকের ক্লাসে আমরা এসি ফান্ডামেন্টাল আরও একটা ইম্পর্টেন্ট পোর্শন পড়ে নেব, সেটা হলো পাওয়ার অফ পিওর ইন্ডাক্টর। পিওর ইন্ডাকটিভ সার্কিটে কি পাওয়ার হয় সেটা আমরা দেখে নেব, কেমন? তো আজকের ক্লাস শুরু করার আগে প্রিভিয়াস ক্লাসে আমরা পিওর রেজিস্টিভ সার্কিটের পাওয়ার দেখেছিলাম। সেখানে কি দেখেছিলাম? পাওয়ার ইন পিওর রেজিস্টিভ সার্কিট ইজ ইউনিপোলার ইন নেচার, মিনস পাওয়ারটা রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ফ্লো হয় ফ্রম সোর্স টু লোড ফ্লো হয় এবং ইউনিপোলার ইন নেচার, ইরেসপেক্টিভ অফ ডিরেকশন অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট পাওয়ার কিন্তু অলওয়েজ ফ্রম সোর্স টু লোড ফ্লো হয় দেখেছিলাম। এবং যে পাওয়ারটা ফ্লো হয় সেই পাওয়ারটাকে আমরা কি বলছি? অ্যাক্টিভ পাওয়ার বলছি, বিকজ ওই পাওয়ারটা কিন্তু রেজিস্টর দ্বারা কনজিউম হয়ে কি হয়? হিট প্রডিউস হয়, লাইট প্রডিউস হয়, মোটরের টর্ক জেনারেট হয়, এই পারপাসে ওই পাওয়ারটা কনজিউম হয় এবং ওই পাওয়ারটাকে আমরা কি বলি? অ্যাক্টিভ পাওয়ার অর রিয়েল পাওয়ার, এটাকে আমরা অ্যাক্টিভ পাওয়ার বলি। এবং ওই অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা কি পেয়েছিলাম? ফর্মুলা পেয়েছিলাম ভি ইন্টু আই ইন্টু কস ফাই। যেহেতু ইন কেস অফ পিওর resistance voltage and current are in phase, that's why cos phi is 1, so P is equal to V into I, where V is the RMS value of voltage and I also the RMS value of current. এটা পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পেয়েছিলাম। পিওর রেজিস্টিভ সার্কিট অনলি অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে এবং সেই পাওয়ারটাকে আমরা P দিয়ে ডিনোট করেছিলাম। P is equal to product of V into I. V and I are the RMS value of voltage and current. এটা আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব পাওয়ার অফ পিওর ইন্ডাক্টর। পিওর ইন্ডাকটিভ সার্কিটে কি পাওয়ার কনজিউমড হচ্ছে সেইটা আমরা দেখব, কেমন? তো চলো শুরু করা যাক। আমরা দেখেছিলাম পিওর রেজিস্টিভ সার্কিটে পাওয়ার ইউনিপোলার ইন নেচার। আমরা এখানে দেখব এখানে কি পাওয়ারটা কি ইউনিপোলার নেচার হচ্ছে না অন্য কিছু হচ্ছে, সেটাও আমরা দেখব, কেমন? তো চলো শুরু করি। শুরু করার আগে প্রথম যেটা আমাদের মাথায় রেখে শুরু করতে হবে সেটা হলো পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের ফেজ শিফট কি হয়? উইথ রেসপেক্ট টু কারেন্ট ভোল্টেজ ইজ লিডিং, মিনস ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই 90 ডিগ্রি ফর পিওর ইন্ডাক্টর। For pure inductor voltage is leading with respect to current by 90 degree. এইটা কিন্তু মাথায় রেখে আমরা কিন্তু পাওয়ার অফ পিওর ইন্ডাক্টর স্টাডি করব। ওকে, হোয়াট ইজ ইন্ডাক্টর? Inductance is a property of material by virtue of which it opposes any change of current. রেজিস্ট্যান্স কি করে না? কারেন্টের ফ্লোকে বাধা দেয়, বাট ইন্ডাক্টর কারেন্টের ফ্লোকে বাধা দেয় না। ইন্ডাক্টর কি বলে? আমি কারেন্টকে অ্যালাউ করব যদি সেটা স্টেডি স্টেট থাকে। স্টেডি স্টেট মানে যে অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো হচ্ছে সেই অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো রকম চেঞ্জ ইন্ডাক্টর টলারেট করে না। কারেন্ট ফ্লোকে অপোজ করে না, কিন্তু চেঞ্জকে অপোজ করে। দ্যাট মিনস সাপোজ 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল, অল রাইট, নো প্রবলেম। যখন 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হতে চাইছে তখন ইন্ডাক্টর বলছে আর ইউ কিডিং মি? 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল, তুমি 2.5 অ্যাম্পিয়ার কেন কারেন্ট ফ্লো করাতে চাইছো? আই ডোন্ট লাইক দিস। সেই কারণে কি করবে? অপোজ করবে। এটাই হচ্ছে ইন্ডাক্টর। বাট রেজিস্ট্যান্স কি করছে না? আমি কোনো কারেন্টকে ফ্লো হতে দিতে চাই না। রেজিস্ট্যান্স কি করে? অলওয়েজ অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট, বাট ইন্ডাক্টর অপোজ দ্য চেঞ্জ অফ কারেন্ট। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। ইন কেস অফ রেজিস্ট্যান্স অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট, কারেন্টের ফ্লোকে বাধা দেয়, বাট ইন কেস অফ ইন্ডাক্টর অপোজ দ্য চেঞ্জ অফ কারেন্ট, কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল, অল রাইট, আই হ্যাভ নো প্রবলেম। ইন্ডাক্টর বলছে আই হ্যাভ নো প্রবলেম, বাট যখন কারেন্টটাকে আমরা বাড়িয়ে 2.5 করে দেবো, ইন্ডাক্টর তখন কি করবে? অপোজ করতে শুরু করবে। এই কারেন্টের চেঞ্জকে ইন্ডাক্টর বাধা দেয়। হোয়ার রেজিস্ট্যান্স কি করে? অপোজ দ্য ফ্লো অফ কারেন্ট। এ কোনো কারেন্ট ফ্লো হওয়াটাকে পছন্দ করে না, কোনো কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো হোক সেটা সে পছন্দ করে না। বাট ইন্ডাক্টর কি? কারেন্ট ফ্লো হচ্ছে হোক, নো প্রবলেম অ্যাট অল, বাট আই ডোন্ট লাইক চেঞ্জ অফ কারেন্ট। এই দুটো জিনিস কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে। খুবই ছোট জিনিস, বাট এখানে ইন্ডাক্টর অ্যান্ড রেজিস্টরের ডিফারেন্সিয়েট করা যায়, প্রপার্টি ডিফারেন্সিয়েট করা যায়, যে রেজিস্ট্যান্সের এক্স্যাক্টলি কী করে সার্কিটে এবং ইন্ডাক্টর সার্কিটে কী করে। ফলে যেখানে আমাদের খুব সেন্সিটিভ সার্কিট
সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যদি আমরা ইন্ডাক্টর ইউজ করি তাহলে কি করবে, ইন্ডাক্টর ইন সিরিজ উইথ সেন্সিটিভ এলিমেন্টের অ্যাক্রসে যদি আমরা কানেক্ট করে দিই তাহলে কি হবে, ইন্ডাক্টর টেক কেয়ার অফ কারেন্টকে সে কখনো বাড়তে দেবে না, কখনো কমতে দেবে না। সে কিন্তু সবসময় চায় কারেন্ট যে স্টেজে যে অ্যাম্পিয়ারে ফ্লো হচ্ছিল সেই ফ্লো অফ সেই কারেন্টের ফ্লোকে সে মেনটেন করতে চায়। সেই জন্য খুব সেন্সিটিভ সার্কিটের ক্ষেত্রে যেখানে কারেন্টের কম বেশি হলে সার্কিটের প্রবলেম বা আমরা চাই না যে সেই সার্কিটে কারেন্টের তারতম্য হোক, কখনো কম কখনো বেশি হোক, সেখানে কি করব আমরা ইন্ডাক্টরকে সিরিজে যখন কানেক্ট করে দেবো তখন কি হবে, ইন্ডাক্টর ওইটাকে কন্ট্রোল করে নেবে। ইন্ডাক্টর কিন্তু ওই যে র্যাপিড চেঞ্জ অফ কারেন্ট সেটা কিন্তু ইন্ডাক্টর ব্যালেন্স করে দেবে, মিনিমাইজ করে দেবে। সেই কারণে দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডাক্টর। ইন্ডাক্টর ইজ নাথিং বাট আ কয়েল। তো আজকের আমরা যেটা দেখব ইন্ডাক্টরের ক্ষেত্রে পাওয়ারটা ঠিক কী দাঁড়ায়, আজকে এই ক্লাসটাতে আমরা সেটাই ডিসকাস করব। কেমন? তো চলো শুরু করি। তাহলে আমাদের এখানে যে জিনিসটা মাথায় রেখে এগোতে হবে সেটা কি, ইন কেস অফ পিওর ইন্ডাক্টর ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই 90 ডিগ্রি, এই টার্মটা কিন্তু মাথায় রেখে এগোতে হবে। তাহলে যদি ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন লিখি তাহলে ফিগারটা কি দাঁড়াচ্ছে, ইন কেস অফ পিওর ইন্ডাক্টর যদি আইকে আমরা রেফারেন্সে লিখি তাহলে কি হবে, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন থিটা লিখতে পারি। দেখো আই ইজ ইকুয়াল টু আই নট সাইন থিটা, থিটা মিনস ওমেগা টি, শর্টে আমরা থিটা লিখলাম। তাহলে ভি কে যদি লিখি, ভির ইকুয়েশন বের করি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা প্লাস পাই বাই 2। দেখো আই কে লিখলাম আই ইজ ইকুয়াল টু আই নট সাইন থিটা, তাহলে আই রেসপেক্টে ভি কোথায় আছে, ভি 90 ডিগ্রি এগিয়ে আছে আই রেসপেক্টে, লিডিং, ভি ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট। অন্যভাবে বলা যায় আই ইজ ল্যাগিং পিছিয়ে আছে উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি। তো আই রেফারেন্সের নিয়েছি, আইকে রেফারেন্স ফেজার ধরেছি, সেই জন্য লিখেছি আই ইজ ইকুয়াল টু আই নট সাইন থিটা সরি ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা প্লাস পাই বাই 2 লিখতে পারি। এই অবধি কোনো প্রবলেম নেই, লিখলাম। আচ্ছা, এই আই আর এই ভিটা কি, দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট অ্যান্ড দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ। মানে এই কারেন্ট এবং এই ভোল্টেজের ভ্যালুটা অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, যে কোনো সময় কারেন্ট এবং ভোল্টেজের ভ্যালু এটা, ওয়ার আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি অ্যান্ড ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা প্লাস পাই বাই 2, ওমেগা টি অর থিটা যেটা খুশি। এবার আমরা কি জানি, পাওয়ার ইজ দ্য প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এটা আমরা জানি। তাহলে যদি আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বের করি, কারণ আমাদের কাছে কি আছে, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, তাহলে আমরা যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ভোল্টেজ এবং ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট এদের যদি আমরা প্রোডাক্ট বের করি তাহলে যে পাওয়ারটা পাবো সে পাওয়ারটা কি পাওয়ার, দিস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, রাইট। তাহলে পি ইনস্ট্যান্টেনিয়াস মিনস দ্য প্রোডাক্ট অফ আই ইনস্ট্যান্টেনিয়াস and V instantaneous তাহলে P instantaneous মানে instantaneous value of power is equal to the product of instantaneous value of voltage and instantaneous value of current, এদের প্রোডাক্ট করলে আমরা কি পাবো, P instantaneous। এই অবধি ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা প্রোডাক্ট করে দিই। তাহলে প্রথমে I instantaneous is equal to I naught sin theta, product of V instantaneous is equal to V naught sin theta plus pi by 2 লিখতে পারি। দেখো P instantaneous is equal to I instantaneous into V instantaneous, where I instantaneous is equal to I naught sin theta product V naught sin theta plus pi by 2 লিখতে পারি। আচ্ছা, এখান থেকে I naught into V naught লিখতে পারি, I naught into V naught। এই I naught আর V naught টা কি, দিস ইজ দ্য পিক ভ্যালু অফ কারেন্ট অ্যান্ড দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ। দুটো কনস্ট্যান্ট ভ্যালু, দুটোকে সাইডে বাইরে নিয়ে চলে এলাম। তাহলে কি থাকছে, সাইন থিটা প্লাস পাই বাই 2 মিনস কস থিটা, সাইন থিটা প্লাস পাই বাই 2 মিনস cos থিটা। তাহলে এখান থেকে
আমরা এটা লিখতে পারি। তাহলে কি এলো, আই নট ইন্টু ভি নট সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে আমরা ডিনোমিনেটরে 2 নিলাম, নিউমিনেটরে 2 নিলাম, লিখতে পারি 2 নিলাম, ওপরে 2 নিচে 2, লবে 2 হরে 2 নিলাম, নিউমিনেটরে 2 নিলাম, ডিনোমিনেটরে 2 নিলাম, দ্যাট মিন্স একই থাকলো সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি ট্রিকোনোমেট্রি থেকে, ভি নট ইন্টু আই নট আপন 2 সাইন 2 থিটা। তাহলে পি ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু ভি নট আই নট আপন 2 সাইন 2 থিটা। তাহলে এখানে একটা জিনিস খুব ভালো করে অবজার্ভ করো, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি পাচ্ছি, ভি নট ইন্টু আই নট আপন 2, দিস ইজ দ্য কনস্ট্যান্ট সাইন 2 থিটা, সাইন 2 থিটা। তাহলে পাওয়ার আমরা যেটা পেলাম পি ইনস্ট্যান্টেনিয়াস, যে পাওয়ারটা পেলাম সাইন 2 থিটা, আর আমাদের কাছে ভোল্টেজ এবং কারেন্ট কি ছিল সাইন থিটা এবং থিটা প্লাস π/2। 2 থিটা কি ইন্ডিকেটস করছে, পাওয়ার ইজ টুয়াইস দ্য ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ভোল্টেজ এবং কারেন্টের ফ্রিকোয়েন্সি যেটা ছিল তার টুয়াইস ফ্রিকোয়েন্সি কার, পাওয়ারের। বিকজ এখানে দেখো 2 থিটা, টুয়াইস দ্য ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ পাওয়ার। পাওয়ারের যে ফ্রিকোয়েন্সি ছিল তার দুগুণ হয়ে গেল কি পাওয়ারের ফ্রিকোয়েন্সি, এই অবধি ঠিক আছে। এবং ভোল্টেজ এবং কারেন্টের টাইম পিরিয়ড যেটা ছিল তার হাফ হয়ে গেল, মিন্স ভোল্টেজ এবং কারেন্টের টাইম পিরিয়ড বা ফুল সাইকেল কমপ্লিট করছিল কিসে, 2 পাইতে। এরা দুজনে ভোল্টেজ এবং কারেন্টের ফুল সাইকেল কমপ্লিট হচ্ছিল 2 পাইতে, ওয়্যারঅ্যাজ পাওয়ারের সাইকেল কমপ্লিট হচ্ছে কত না ভোল্টেজ এবং কারেন্টের হাফে। তাহলে 2 পাইয়ের হাফ কত, পাই। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। P instantaneous is equal to V naught into I naught upon 2 sin 2 theta. This is a constant value, all right, no problem at all. Sin 2 theta, আমাদের ভোল্টেজ এবং কারেন্ট কি ছিল সাইন থিটা অ্যান্ড সাইন থিটা প্লাস π/2, প্রত্যেকের ফ্রিকোয়েন্সি কি ছিল 50 হার্জ। এখানে কি হয়ে গেল, দ্য ডাবল হয়ে গেল, ডাবল মিন্স কত 100 হার্জ হয়ে গেল। তাহলে ভোল্টেজ এবং কারেন্টের দুগুণ ফ্রিকোয়েন্সি কার হয়ে গেল, পাওয়ারের হয়ে গেল, অ্যান্ড হাফ দ্য টাইম পিরিয়ড। এখানে এরা ফুল সাইকেল কমপ্লিট করছিল কখন, 2 পাইতে ফুল সাইকেল কমপ্লিট করছিল, এই 1 পাই আফটার দ্যাট 2 পাই। তাহলে টোটাল 2 পাইতে সাইকেল কমপ্লিট করছিল, সেখানে পাওয়ার কোথায় কমপ্লিট করছে সাইকেল, পাইতেই কমপ্লিট করছে, মানে হাফ অফ টাইম পিরিয়ডে কমপ্লিট করে দিচ্ছে। এইটুকু কিন্তু বোঝা দরকার। পাওয়ারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ভোল্টেজ এবং কারেন্টের দ্বিগুণ হয়ে গেল এবং টাইম পিরিয়ড হাফ হয়ে গেল, এই অবধি ঠিক আছে। যদি এই জায়গায় প্রবলেম থাকে আমাকে জানাতে পারো, আবার আমি রিপিট করে বলবো, কেমন। তাহলে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আমরা পেয়ে গেলাম এবং তার সাথে সাথে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ পাওয়ার পেয়ে গেলাম। তাহলে যদি এবার আমরা পাওয়ারটার কার্ভ ড্র করি, ভোল্টেজ এবং কারেন্টের পাওয়ার যদি ড্র করি ইন্ডাক্টরের ক্ষেত্রে, তাহলে ফিগারটা ঠিক কি দাঁড়ায়, আচ্ছা। তাহলে আমাদের কারেন্টের ইকুয়েশন কি ছিল, এটা মুছে দিচ্ছি, জাস্ট পাওয়ারটুকু লিখছি এবং ভোল্টেজ অ্যান্ড কারেন্টের ইকুয়েশনটা লিখছি। তাহলে পাওয়ার আমরা কি পেলাম, পি ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু ভি নট আই নট আপন 2 সাইন 2 থিটা। তাহলে এবং আই সমান আমরা কি দেখেছি, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন থিটা, আর ভি কি পেয়েছি, ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা প্লাস π/2। এই তিনটেকে আমরা গ্রাফিক্যালি প্লট করব এবং এখান থেকে আমরা কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু দেখব, কেমন। তাহলে চলো ড্র করি। তাহলে কারেন্ট, প্রথমে কারেন্টটাকে ড্র করে নিচ্ছি। কারেন্ট, দিস ইজ থিটা, দিস ইজ দ্য ইকুয়েশন অফ কারেন্ট। I ইজ ইকুয়াল টু আই নট সাইন থিটা। দেখো
একবার দেখে নাও, কিছু করলাম না, জাস্ট কারেন্টের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলাম। আই ইজ ইকুয়াল টু আই নট সাইন থিটা, এদিকে থিটা ইন্ডিকেট করছে, এদিকে কারেন্ট ইন্ডিকেট করছে। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা ভি ড্র করব, ভির কার্ভ ড্র করব। ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা প্লাস পাই বাই টু। দ্যাট মিনস কারেন্টের রেসপেক্টে ভোল্টেজটা কোথায় আছে? পাই বাই টু এগিয়ে আছে। ঠিক আছে, তাহলে পাই বাই টু এগিয়ে দিচ্ছি। এটা একটু হয়ে গেছে। দিস ইজ পাই বাই টু, দিস ইজ পাই, দিস ইজ 3 পাই বাই টু, দিস ইজ 2 পাই। এবং এটা কি ইন্ডিকেট করছে? ভোল্টেজ যেটা কারেন্টের রেসপেক্টে কত ডিগ্রি এগিয়ে আছে? পাই বাই টু এগিয়ে আছে। দেখো পাই বাই টু পাই বাই টুতে এগিয়ে আছে। এবার বেসিক্যালি আমরা পি ইনস্ট্যান্টিনিয়াস কিভাবে বের করেছি? পাওয়ার ইজ আ প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ভোল্টেজ অ্যান্ড কারেন্টকে মাল্টিপ্লাই করে কি বের করেছি? পাওয়ার বের করেছি। এবং পাওয়ার বের করে কি দেখলাম? পাওয়ার ইজ টুয়াইস দ্য ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ভোল্টেজ এবং কারেন্টের দ্বিগুণ ফ্রিকোয়েন্সি পাওয়ারের, এবং হাফ দ্য টাইম পিরিয়ড অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। দ্যাট মিনস ভোল্টেজ এবং কারেন্ট তাদের টোটাল সাইকেল কমপ্লিট করছে 2 পাইতে, হোয়ার অ্যাজ পাওয়ার কমপ্লিট করছে তার টোটাল সাইকেল অ্যাট পাইতে, হাফে করছে, এবং তার ফ্রিকোয়েন্সিটা 2 টাইমস হয়ে গেছে। এবার আমরা কি ড্র করব? পাওয়ার ড্র করব। ভোল্টেজ এবং কারেন্ট তাদের সাইকেল কমপ্লিট করছে 2 পাইতে, পাওয়ার কমপ্লিট করবে কোথায়? পাইতে কমপ্লিট করবে। এবং পাওয়ার ইজ আ প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। এবার আমরা পাওয়ারটাকে ড্র করব। দেখো ভোল্টেজ অ্যান্ড কারেন্টের প্রোডাক্ট পাওয়ার। আচ্ছা, রেড দিয়ে যেটা ডিনোট করেছি সেটা কি? সেটা পাওয়ার। আচ্ছা, এইটাকে ডটেড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দিস ইজ দ্য ডটেড লাইন ইন্ডিকেটস দ্য ভোল্টেজ, রাইট? ডটেড লাইনটাকে আমরা ভোল্টেজ বলছি। কন্টিনিউয়াস যে ব্লু কালারের লাইন সেটাকে ডটেড লাইনটাকে কারেন্ট বলছি, সরি। আর কন্টিনিউয়াস যে লাইনটা সেটাকে আমরা বলছি ভোল্টেজ, এবং রেড কালার দিয়ে যেটা আমরা ড্র করেছি সেটা হলো পাওয়ার, রাইট? তো কন্টিনিউয়াস যে লাইনটা সেটা হলো কারেন্ট, রাইট? ভোল্টেজ। এরপরে যেটা আমরা ড্র করছি সেটা হলো যেটা ড্র করেছি রেড কালার দিয়ে সেটা পাওয়ার। তাহলে দেখো ভোল্টেজ, দিস ইজ কারেন্ট, ডটেড লাইনটা কারেন্ট কমপ্লিট করছে সাইকেল তার 2 পাইতে, হোয়ারএস পাওয়ার কমপ্লিট করছে তার ফুল সাইকেল অ্যাট পাই। তাহলে হাফ দ্য টাইম পিরিয়ড অ্যান্ড টুয়াইস দ্য ফ্রিকোয়েন্সি, মিনস হাফ দ্য টাইম পিরিয়ড হয়ে গেল এবং ফ্রিকোয়েন্সি দুগুণ হয়ে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস অবজার্ভ করো, পাওয়ার কার্ভ ইজ চেঞ্জিং ইটস ডিরেকশন, মানে প্লাস মাইনাস, প্লাস অ্যান্ড মাইনাস। This portion is plus, this portion is minus, this portion is plus, and this portion is minus. Similar like voltage and current যেভাবে তার ডিরেকশন চেঞ্জ করছে, কারেন্টও তার ডিরেকশন চেঞ্জ করছে, কিন্তু ভোল্টেজ অ্যান্ড কারেন্ট তার ডিরেকশন চেঞ্জ করছে, সাইকেল কমপ্লিট করছে 2 পাইতে, সে জায়গায় পাওয়ার তার সাইকেল কমপ্লিট করছে পাইতে। ভোল্টেজ এবং কারেন্টের যে ফ্রিকোয়েন্সি তার দ্বিগুণ ফ্রিকোয়েন্সি পাওয়ার। আচ্ছা, হোয়ারএস যদি আমরা ফিরে যাই একটু আগে, পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কি দেখেছিলাম না, ইরেসপেক্টিভ অফ দ্য ডিরেকশন অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, দ্য পাওয়ার ইন সেম ডিরেকশন। ভোল্টেজ অ্যান্ড কারেন্টের ডিরেকশন যেদিকেই হোক না কেন, নো ম্যাটার, পাওয়ার কিন্তু অলওয়েজ ইন সেম ডিরেকশন, means same direction is from source to load. But in case of this type of power is change its direction on a particular interval. আমি যদি এখানে রেজিস্টিভ সার্কিটের যদি পাওয়ারটা ড্র করি, দেখো তো পাওয়ারটা ঠিক এরকম কিছু ছিল কিনা, এখানে ড্র করে দিচ্ছি, কেমন?
রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কি ছিল? সাপোজ দিস ইজ ভোল্টেজ, দিস ইজ কারেন্ট, এখানে কারেন্টকে ডটেড দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আচ্ছা, এইটাকে ডটেড করে দিয়েছি, দিস ইজ কারেন্ট, whereas this is voltage, and this is power. This is power. This is for resistive circuit. তাহলে একটু অবজার্ভ করো, প্রিভিয়াস ক্লাসে আমরা পাওয়ার ফর পিওর রেজিস্টিভ সার্কিট ড্র করেছিলাম, স্টাডি করেছিলাম। সেখান থেকে কি দেখেছিলাম? এই ধরনের একটা কার্ভ পেয়েছিলাম, যেখানে দেখো ভোল্টেজ অ্যান্ড কারেন্ট যেদিকেই যাক না কেন, নো ম্যাটার, পাওয়ার ইজ অলওয়েজ ইন সেম ডিরেকশন। পাওয়ার কিন্তু কোনো ডিরেকশন চেঞ্জ করছে না। দ্যাট মিনস পাওয়ার ফ্লো ফ্রম সোর্স টু লোড, সোর্স টু লোড power flow in case of pure resistive circuit, and this power is called active power. এটা আমরা জেনেছিলাম, এবং this is the curve for power. বাট ইন কেস অফ, চলে এসে এবার আজকে ক্লাসে পাওয়ার অফ পিওর ইন্ডাক্টর। ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখো ডিফারেন্সিয়েট করো। রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ারটা ফ্রম সোর্স টু লোড, বাট এখানে পাওয়ারটা কি হচ্ছে? সোর্স টু লোড যাচ্ছে, আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস পাওয়ার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ওটা যদি অলওয়েজ সোর্স টু লোড হয় ফর রেজিস্টিভ সার্কিট, দেখো পজিটিভ মিনস সোর্স টু লোড, কিন্তু ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে? পজিটিভ মিনস সোর্স টু লোড, আবার ডিরেকশন চেঞ্জ করা পাওয়ারের মিনস আবার লোড টু সোর্স, রাইট? তাহলে দিস কোয়ার্টার সাইকেল অফ পাওয়ার ইজ সোর্স টু লোড, দ্য ডিরেকশন অফ পাওয়ার ফ্লো। আবার সেকেন্ড কোয়ার্টার সাইকেলে পাওয়ারটা কি আসছে? ফ্রম লোড টু সোর্স। আফটার দিস কোয়ার্টার সাইকেলে পাওয়ারটা কি আসছে? সোর্স টু লোড, আবার এটা লোড টু সোর্স। মিনস দেখো পাওয়ারটা কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ হচ্ছে কার এবং কার মধ্যে? না, সোর্স অ্যান্ড লোডের মধ্যে অলওয়েজ পাওয়ারটা কি হচ্ছে? এক্সচেঞ্জ হচ্ছে। এক্সচেঞ্জ বিটুইন সোর্স অ্যান্ড লোড, মানে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তাহলে এক্স্যাক্টলি কি কোনো পাওয়ার থাকছে? ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে দেখো পাওয়ার কন্টিনিউয়াসলি ফ্লো হচ্ছে ফ্রম সোর্স টু লোড, বাট ইন কেস অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট পাওয়ার ইজ এক্সচেঞ্জিং in between source and load. আচ্ছা, এরপরে this positive quarter cycle of power indicates charging. চার্জ হচ্ছে, ইন্ডাক্টর চার্জ হচ্ছে। কোথায় চার্জ হচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে চার্জ হচ্ছে। ওই এনার্জিটা স্টোর হচ্ছে কোথায়? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ওই এনার্জিটা স্টোর হচ্ছে ফ্রম 0 to π/2। আফটার দ্যাট π/2 থেকে পাইতে কি হচ্ছে? ওই যে চার্জটা স্টোর হচ্ছে সেই চার্জটা আবার কি হচ্ছে? রিটার্ন টু সোর্স। প্রথমে চার্জ হলো, চার্জ হলে তখন কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হলো, বা পাওয়ারটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হলো? ফ্রম সোর্স টু লোড, চার্জিংয়ে। আবার যখন ডিসচার্জ হচ্ছে তখন কি হচ্ছে? ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে পাওয়ারটা স্টোর হয়েছিল, যে এনার্জিটা স্টোর হয়েছিল, সেটা আবার কোথায় রিটার্ন যাচ্ছে? ফ্রম লোড টু সোর্স। আবার সোর্স টু লোডে চার্জিং হচ্ছে, আবার ডিসচার্জিং হচ্ছে। দিস ইজ দ্য পাওয়ার প্রোফাইল অফ পিওর ইন্ডাক্টর। আচ্ছা, এটা আরও ডিটেলসে স্টাডি করব। এটা জাস্ট বেসিক রিভিউ দিলাম, বেসিক ভিউ যেটা সেটা দিলাম। এরপরে আসছি, দিস ইজ দ্য পাওয়ার গ্রাফ, দেখলে? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব, পি ইনস্ট্যান্টেনিয়াস পেয়ে গেলাম, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। তাহলে এরপরে আমরা কি বের করব? অ্যাভারেজ ভ্যালু বের করব। ঠিক আছে, দেখব যে কোনো পাওয়ার কনজিউমড হচ্ছে কিনা। পি অ্যাভারেজ দেখব কোনো পাওয়ার কনজিউমড হচ্ছে। এটা তো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, প্রত্যেকটা ইনস্ট্যান্টে এর পাওয়ারের ভ্যালু এই। এবার দেখব এই পিওর ইন্ডাকটিভ সার্কিট কোনো পাওয়ার কনজিউমড করে কি করে না। যদি করে তাহলে সেটা পাবো, আর যদি না করে পাবো। আর এই পাওয়ারটা কি পাওয়ার হচ্ছে? এই পাওয়ারটা আমরা এই পি ইনস্ট্যান্টেনিয়াস থেকে দেখলাম যে পাওয়ারটা কোথাও স্টেবল নয়। স্টেবল ইন দ্য সেন্স কোনো স্টোর হচ্ছে না, অলওয়েজ চার্জিং ডিসচার্জিং, নো কোনো পাওয়ার থাকছে না। এবার আমরা ম্যাথমেটিক্যালি দেখব যে কোনো পাওয়ার এক্স্যাক্টলি কোনো এই যে পাওয়ারটা এই পাওয়ারটাকে আমরা কোনোভাবে ইউজ করতে পারি কিনা সেটা আমরা দেখব। এক্স্যাক্টলি আমরা এবার কি বের করতে চলেছি? অ্যাভারেজ পাওয়ার বের করতে চলেছি। তাহলে চলো আমরা অ্যাভারেজ পাওয়ারটা বের করে নিই।
আচ্ছা, এটা মুছে ফেলছি, যদি স্ক্রিনশট তোলার থাকে তুলে নিতে পারো। এরপরে আমরা অ্যাভারেজ পাওয়ার বের করব। তাহলে আমরা কি পেলাম? পি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু আই নট ইন্টু সাইন 2 থিটা। আমরা পেলাম পি ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু আই নট আপন 2 সাইন 2 থিটা পেয়েছি। অ্যাভারেজ পাওয়ার মিন্স the area under the curve divided by total time instant. Total time instant means 0 to 2 pi এবং area under the curve means 2 pi। ঠিক আছে, তাহলে this is the P average, that means কি আসবে? V naught into I naught upon 4 pi integration of 0 to 2 pi sin 2 theta d theta। লিখতে পারি v naught I naught upon 4 pi 0 to 2 pi sin 2 theta into d theta, that means v naught into I naught upon 4 pi সাইন 2 থিটার ইন্টিগ্রেশন করলে কি হবে? মাইনাস কস 2 থিটা 0 টু 2 পাই। তাহলে এখান থেকে মাইনাস ভি নট ইন্টু আই নট আপন 4 পাই কস 4 পাই মাইনাস কস 0। দেখো একবার দেখে নাও, আমরা কি করলাম? যদি অ্যাভারেজ পাওয়ার বের করতে চাই তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ, ওই যে পাওয়ারের যে কার্ভটা পেয়েছিলাম, এরিয়া আন্ডার দ্য কার্ভ আপন টোটাল টাইম ইনস্ট্যান্ট। টাইম ইনস্ট্যান্টটা কি 2 পাই, সেই জন্য 1 আপন 2 পাই হলো ভি নট আই নট আপন 2, তাহলে 2 মিলে 4 পাই হয়ে গেল। কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করব? 0 টু 2 পাই সাইন 2 থিটা ইন্টু ডি থিটা, সেখান থেকে ভি নট আই নট 4 পাই সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস 2 থিটা। ও আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, দ্যাট ইজ 2। ঠিক আছে, এই 2টা এখানে চলে এলো ইন্টু 2 ইন্টু 2। আচ্ছা, এখানে দরকার নেই। আচ্ছা, তাহলে সাইন 2 থিটা আপন 2, এই 2টা এখানে বাইরে চলে এলো। আমরা এবার লিমিট বসিয়ে দিলাম cos 4 পাই মাইনাস cos 0। তাহলে এখান থেকে কি আসছে? মাইনাস ভি নট ইন্টু আই নট ইন্টু 8 pi cos 4 pi plus 0 means 1 minus 1, that is cancel out is 0। That means the average power over a complete cycle is 0, means কোনো power consumed হচ্ছে না। That means for pure inductive circuit পাওয়ার কোনো কনজিউমড হচ্ছে, কোন পাওয়ার কনজিউমড হচ্ছে না? কোনো অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড হচ্ছে না। কেন? আচ্ছা, কারণ পাওয়ার ইজ এক্সচেঞ্জিং হচ্ছে কোথা থেকে কোথায়, ফ্রম লোড টু সোর্স, সোর্স টু লোড, লোড টু সোর্স, সোর্স টু লোড, লাইক দ্যাট। এইভাবে কিন্তু পাওয়ারটা কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ করছে। পাওয়ার ফ্রম সোর্স থেকে লোডের দিকে যাচ্ছে, আবার লোড থেকে সোর্সে আসছে, আবার সোর্স থেকে লোডে যাচ্ছে, আবার লোড থেকে সোর্সে আসছে। এইভাবে কিন্তু পাওয়ারটা কন্টিনিউয়াসলি কিন্তু তার ডিরেকশন চেঞ্জ করছে। দ্যাট মিনস কোনো পাওয়ার কনজিউমড হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? পাওয়ার কনজাম্পশন ইজ 0। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি অ্যাক্টিভ পাওয়ার ফর পিওর ইন্ডাক্টর ইজ 0। আচ্ছা, আমরা অ্যাক্টিভ পাওয়ারের যে ফর্মুলা দেখেছিলাম, সেই ফর্মুলা কি দেখেছিলাম? P ইজ ইকুয়াল টু দ্য আরএমএস ভ্যালু অফ V ইন্টু আই ইন্টু কস ফাই। তাহলে VRMS ইন্টু IRMS ইন্টু কস ফাই। হোয়াট ইজ ফাই?
phi is the phase angle in between voltage and current. Voltage and current এর phase angle কত? In case of pure inductor is 90 cos 90. Cos 90 means 0, so total term is 0, so P is equal to 0. That means in case of pure inductor কোনো পাওয়ার কনজিউমড করে না, অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড করে না। কি পাওয়ার কনজিউমড করে? রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউমড করে। হোয়াট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার? এবার আসছে রিঅ্যাক্টিভ পাওয়ার, নতুন টার্ম। কি বললাম? রিঅ্যাক্টিভ পাওয়ার। এতক্ষণ কি ছিল? অ্যাক্টিভ পাওয়ার। তাহলে ইন কেস অফ পিওর ইন্ডাক্টর অ্যাক্টিভ পাওয়ার কোনো কনজিউমড করে না, দ্যাটস ওয়াই পি ইজ ইকুয়াল টু 0। কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউমড করে। হোয়াট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার? নিউ টার্ম, reactive power, and we denoted reactive power as Q, and the unit of reactive power is VAR or kVAR, kilo volt ampere reactive. Active power এর unit কি ছিল? কিলোওয়াট। This is the formula of active power. P is equal to V into I into cos phi. Phi is the phase angle in between voltage and current. So in case of inductor, cos phi, phi is 90, cos 90 is 0, so P is equal to 0 kilowatt. কোনো পাওয়ার কনজিউমড হচ্ছে না, কিন্তু ইন্ডাক্টর কি কনজিউম করছে? রিঅ্যাক্টিভ পাওয়ার। হোয়াট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার? And reactive power is denoted by Q, and the unit of reactive power is kVAR. The full form of kVAR is kilovolt ampere reactive. What is reactive power? The element, আচ্ছা এটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে মুছে দেব। এইভাবে আমরা ফর্মুলা পি অ্যাভারেজের ফর্মুলা বের করলাম, সেখান থেকে দেখলাম পি অ্যাভারেজ ইজ 0, দ্যাট মিনস কোনো পাওয়ার কনজিউমড হচ্ছে না, অ্যাক্টিভ পাওয়ার ইজ 0। এরপরে আসছি, একবার দেখে নাও, এরপর আমি মুছে নেব, মুছে দেব। হোয়াট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার? দ্য এলিমেন্ট ইন হুইচ voltage and current are out of phase of 90 degree, then the power consumed by that element is reactive power. তাহলে কি হলো? the element in which voltage and current are out of phase of 90 degree, যখন যে এলিমেন্টের ক্ষেত্রে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট 90 ডিগ্রি ফেজ শিফটে থাকবে, মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, তখন সেই এলিমেন্ট যে পাওয়ার কনজিউম করবে সেই পাওয়ারটাকে আমরা বলবো রিঅ্যাক্টিভ পাওয়ার। কি বললাম? when voltage and current are in 90 degree phase shift, then the power consumed by that element is called reactive power. Reactive power কখন না, যখন ভোল্টেজ এবং কারেন্ট জাস্ট 90 ডিগ্রি ফেজ শিফটে থাকবে, তখন সেই এলিমেন্ট যে পাওয়ার কনজিউম করবে সেটা হলো রিঅ্যাক্টিভ পাওয়ার। হোয়াট ইজ অ্যাক্টিভ পাওয়ার? যখন ভোল্টেজ এবং কারেন্ট 0 ডিগ্রি ফেজ শিফটে থাকে, মিনস দেয়ার ইজ নো অ্যাঙ্গেল ইন বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ইন 0 ডিগ্রিতে কে থাকে? only for pure resistive circuit their voltage and current are in phase, তখন যে পাওয়ারটা কনজিউমড হয় সেটা হলো অ্যাক্টিভ পাওয়ার। যখন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর 90 ডিগ্রি ফেজ শিফটে থাকবে, মিনস ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তখন যে পাওয়ারটা কনজিউমড হয় রিঅ্যাক্টিভ পাওয়ার। এইটা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে যে ফর পিওর রেজিস্টিভ সার্কিট যেটা কনজিউমড করে অ্যাক্টিভ পাওয়ার, যখন ভোল্টেজ এবং কারেন্ট 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে থাকে, আউট অফ ফেজ অফ 90 ডিগ্রি, তখন যে পাওয়ারটা কনজিউম করে বাই দ্যাট এলিমেন্ট ইজ কল্ড রিঅ্যাক্টিভ পাওয়ার। ক্লিয়ার হলো কি হলো না? উই ডিনোটেড রিঅ্যাক্টিভ পাওয়ার বাই কিউ, and the unit of reactive power is kVAR.
K stands for kilo, V stands for volt, A for ampere and R for reactive, and this is the unit of kVAR, unit of reactive power. আচ্ছা দেখো এখানে একটা কথা বলেছি, কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর আউট অফ ফেজ অফ 90 ডিগ্রি। কোন কোন এলিমেন্টের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের ফেজ শিফট 90 ডিগ্রি হয়? রেজিস্টিভের ক্ষেত্রে হয় না, ইন্ডাকটিভের ক্ষেত্রে হয়, ইয়েস, ইন্ডাকটিভের ক্ষেত্রে হয়। আর কার ক্ষেত্রে 90 ডিগ্রি ফেজ শিফটে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট থাকে? ক্যাপাসিটিভ, ক্যাপাসিটর। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রেও 90 ডিগ্রি ফেজ শিফটে ভোল্টেজ থাকে, ক্যাপাসিটরের ক্ষেত্রে 90 ডিগ্রি ফেজ শিফটে ভোল্টেজ থাকে। তাহলে এই দুটো এলিমেন্ট কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউমড করে। তাহলে অ্যাক্টিভ পাওয়ার কে কনজিউমড করে? রেজিস্টিভ সার্কিট। রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউমড করে কে? ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ সার্কিট। আচ্ছা দুজনের ক্ষেত্রে কি রিঅ্যাক্টিভ পাওয়ার একই? না, না, কেন নয়? ইন্ডাকটিভের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে আমরা বাই কনভেনশন কি ধরবো? প্লাস কিউ। ইন্ডাকটিভের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ার প্লাস কিউ, দ্যাট মিনস গ্রেটার দেন জিরো। আবার বলছি, ইন্ডাকটিভের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম হয় সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি? ইন্ডাকটিভ রিঅ্যাক্টিভ পাওয়ারকে কি দিয়ে ডিনোট করছি? কিউ দিয়ে। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভটা পাওয়ারটা কনজিউমড হয় সেটাকে আমরা কি ধরছি? প্লাস কিউ। প্লাস কিউ মিনস বাই কনভেনশন প্লাস কিউ মিনস গ্রেটার দেন জিরো। ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম হয় সেটাকে কি দিয়ে ডিনোট করছি? কিউ দিয়েও ডিনোট করছি, বাট কিউ লেস দেন জিরো, অলওয়েজ জিরোর থেকে ছোট হবে, দ্যাট মিনস কিউ ইজ নেগেটিভ। যদি সিস্টেমে রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা বের করলাম, রিঅ্যাক্টিভ পাওয়ারটা যদি পজিটিভ হয় তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? সিস্টেম ইজ ইন্ডাকটিভ ইন নেচার। রিঅ্যাক্টিভ পাওয়ার যখন পজিটিভ পাচ্ছি, কারণ এখানে একটা কথা বলি, সিস্টেমে এই যে পিওর কনসেপ্টটা থাকবে না, মিনস একটা সিস্টেমে পিওর রেজিস্টিভ কিছু হয় না, পিওর ইন্ডাকটিভ কিছু হয় না, পিওর ক্যাপাসিটিভ কিছু হয় না, এদের কম্বিনেশন মিলে থাকে। ধরো একটা সার্কিটে RLC তিনটেই আছে, একটা সিস্টেমে RLC তিনটেই আছে, যার এফেক্ট বেশি সার্কিটটা সেই ধরনের হবে। মিনস একটা RLC সার্কিটে ধরো ইন্ডাকটিভের ক্ষমতা বেশি, ওখানে ইন্ডাকটেন্স অনেক বেশি পরিমাণে লাগানো হচ্ছে, তাহলে ইন্ডাকটিভ ইন নেচার। যদি ক্যাপাসিটেন্স অনেক বেশি লাগানো হয় তাহলে ক্যাপাসিটিভ ইন নেচার। মানে আছে সার্কিটে RLC সবই আছে, কিন্তু সার্কিটটা কি ধরনের বিহেভ করছে, কার মতো বিহেভ করছে সেটা কিন্তু আমরা কিভাবে বের করব? এইভাবেই আমরা বের করতে পারি। যদি দেখি যে সার্কিটে কিউ লেস দেন জিরো, নেগেটিভ, তাহলে আমরা কি বলবো? সার্কিট ইজ ক্যাপাসিটিভ ইন নেচার। যদি আমরা দেখি সার্কিটে কিউ গ্রেটার দেন জিরো মিনস কিউ পজিটিভ, তাহলে সার্কিটে আমরা কি বলবো? সার্কিট ইজ ইন্ডাকটিভ ইন নেচার। আচ্ছা, এই অবধি ঠিক আছে। ইন্ডাকটিভ সার্কিট এবং ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ইন্ডাকটিভ সার্কিট যে এবার আসছি পজিটিভ নেগেটিভ বলে দিয়েছি। ইন্ডাকটিভ কি করে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং রিঅ্যাক্টিভ। ইন্ডাকটিভের ক্ষেত্রে কি হয়? ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। আবারও বলে দিচ্ছি, ফর ইন্ডাকটিভ সার্কিট ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, ক্যাপাসিটিভ সার্কিট লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। কেন? এবার আসছে। এই জিনিসগুলো কিন্তু খুবই ছোট, ভীষণই ছোট, বাট এই জায়গাগুলো কিন্তু আমাদের সিলি মিস্টেক হয়ে যায়, এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে না, ফলে আমাদের কনসেপ্টে কিন্তু গ্যাপ থেকে যায়, এবং এই গ্যাপের ফলে কিন্তু আমরা যখন কোশ্চেন আনসার সলভ করবো এখানেই কিন্তু সমস্যা হয়। তো চলো, আচ্ছা, রিঅ্যাক্টিভ পাওয়ার, হোয়াট ইজ রিঅ্যাক্টিভ পাওয়ার আবারও একবার বলে দিচ্ছি। দ্য এলিমেন্ট ইন হুইচ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর আউট অফ ফেজ of 90 degree, then the power consumed by that element is called reactive power, and we denote reactive power by Q. আচ্ছা, এরপরে আসছে ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর। যদিও আজকের ক্লাসে আমরা পুরোপুরি আলোচনা করব না, তবুও ইন্ডাক্টর আর ক্যাপাসিটর ক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ার জাস্ট একটু বলে দিই। দুজনেই রিঅ্যাক্টিভ পাওয়ারকে কনজিউম করে। ইন্ডাক্টরের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করে সেটাকে আমরা কি বলবো? ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে ইন্ডাক্টর যে
রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউমড করছে সেই পাওয়ারটা কি বলবো, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। হোয়ারএজ ক্যাপাসিটার যে পাওয়ারটা রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করছে সেটা কি, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। দুজনের ক্ষেত্রে কিন্তু একই নয়। দিস রিঅ্যাক্টিভ পাওয়ার ইন বিটুইন ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটার আর নট সেম। ইন কেস অফ ইন্ডাক্টর যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করছে সেটাকে আমরা বলবো ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, হোয়ারএজ ক্যাপাসিটার যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করছে সেটাকে বলবো লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার থাকা চাই। ইন্ডাক্টরের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম করছে দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, হোয়ারএজ ক্যাপাসিটার ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম হচ্ছে দ্যাট ইজ লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। এই অবধি ঠিক আছে। ইন কেস অফ ইন্ডাক্টর কিউ গ্রেটার দেন 0 মিনস কিউ ইজ পজিটিভ বা অর কিউ ইজ পজিটিভ। এখান থেকে আমরা বলতে পারি যে সিস্টেমটা কি, যদি কোনো সিস্টেমে কিউ পজিটিভ পাই দ্যাট মিনস গ্রেটার দেন 0 পাই, তাহলে সেই সিস্টেমটা কি বলবো, ইন্ডাকটিভ ইন নেচার। যদি কোনো সিস্টেমে কিউ লেস দেন 0 পাই দ্যাট মিনস কিউ ইজ নেগেটিভ। যখন কোনো সিস্টেমে আমরা কিউকে নেগেটিভে পাবো, লেস দেন 0 পাবো, তাহলে ওই সিস্টেমটা কি হবে, ওই সিস্টেমটা হবে ক্যাপাসিটিভ। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই ল্যাগিংটা মনে রাখার সুবিধাটা এবার বলে দিই যে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি, এটা কারেন্ট, এটা কারেন্ট, এটা ভোল্টেজ। তো ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট বাই 90 ডিগ্রি ইন কেস অফ পিওর ইন্ডাক্টর। বলি তো ভোল্টেজ ইজ লিডিং উইথ রেসপেক্ট টু কারেন্ট। দেখো কারেন্ট ল্যাগ করছে, কারেন্ট ল্যাগিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি। যেখানে কারেন্ট ল্যাগ করছে তাই এখানে বলছে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার ফর ইন্ডাক্টর। এবার ক্যাপাসিটারের ক্ষেত্রে এসো, কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ। কারেন্ট কত ডিগ্রিতে লিড করছে, 90 ডিগ্রিতে লিড করছে। সেই জন্য বলছি ক্যাপাসিটার কনজিউম লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে ভুলে যাওয়ার কোনো ব্যাপার নেই, কোথাও কোনো মুখস্থ করতে হবে না, জাস্ট বেসিক 3টে কনসেপ্ট মাথায় রাখলে এসি ফান্ডামেন্টালে সব কনসেপ্ট বিল্ড আপ করা যায় জাস্ট 2 মিনিটসে। সেই কনসেপ্টটা কি, ইন কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর ইন ফেজ মিনস দেয়ার ইজ নো ফেজ অ্যাঙ্গেল ইন বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ইন কেস অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট voltage, in case of pure inductive circuit, voltage is leading with respect to current by 90 degree, and inductor consumed, because current is lagging, that's why inductor consumed lagging reactive power. build up হয়ে গেল। ক্যাপাসিটর ক্ষেত্রে আমরা কি জানি, current is leading with respect to voltage by 90 degree, means current lead করছে, তাই লিখছি ক্যাপাসিটর consume leading reactive power. কারেন্ট ইজ লিডিং, সেই জন্য লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটর কনজিউম করে, হোয়ারএজ ইন্ডাক্টর কি কনজিউম করে, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। এই অবধি কমপ্লিট। আচ্ছা, এবং ফর ইন্ডাক্টর কিউ গ্রেটার দেন 0 অর কিউ পজিটিভ, যখনই 0 থেকে বড় হবে দ্যাট মিনস পজিটিভ। তাহলে যখনই কোনো সিস্টেমে আমরা কিউ পজিটিভ পাবো অর গ্রেটার দেন 0 পাবো, তখন সেই সিস্টেমটা কী ধরনের সিস্টেম, ইন্ডাকটিভ ইন নেচার। এবং ইন্ডাকটিভ ইন নেচার মানে কী ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে, ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে। হোয়াই ল্যাগিং, হোয়াই নট লিডিং? ল্যাগিং ইন বিকজ কারেন্ট ইজ ল্যাগিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ, দ্যাটস ওয়াই ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। এবার কোনো সিস্টেমে আমি ক্যালকুলেশন করে দেখলাম কিউ নেগেটিভ এসছে, দ্যাট মিনস লেস দেন 0, 0 থেকে ছোট, 0 থেকে ছোট মিনস দিস সিস্টেম ইজ ক্যাপাসিটিভ ইন নেচার। ক্যাপাসিটারের ক্ষেত্রে কারেন্ট ইজ লিডিং উইথ রেসপেক্ট টু ভোল্টেজ বাই 90 ডিগ্রি, দ্যাটস ওয়াই কারেন্ট ইজ লিডিং, সেই জন্য লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটার ইজ কনজিউমড লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি হয়নি? যদি না হয়ে থাকে আবারও বলতে পারো, একবার দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। এই দুটো জিনিস কিন্তু খুব কনসেপচুয়াল জিনিস, যেগুলো অলওয়েজ মাথায় রাখতে হবে, কোনটা লিডিং, কোনটা ল্যাগিং, কোনটা রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে, কোনটা ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে। ঠিক আছে, একবার স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এই অবধি ঠিক আছে? আচ্ছা, মুছে দিচ্ছি। এরপরে আসছি
এবার আমরা ইন্ডাকটিভ সার্কিটে ক্যারেক্টারিস্টিক্সটা ঠিক একটু জানবো, যে যখন পাওয়ার ফ্লো হচ্ছে পাওয়ার কার্ভ থেকে ইন্ডাক্টরের জাস্ট বিহেভিয়ারটা আমরা একটু ছোট্ট করে দেখে নেব, কেমন? আচ্ছা, তাই প্রথমে আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের ফেজার ডায়াগ্রাম ড্র করব। দিস ইজ কারেন্ট, কারেন্ট I is equal to I naught sin theta, whereas ভোল্টেজটা কি ছিল, 90 ডিগ্রি লিডিং এ ছিল, ঠিক আছে। দিস ইজ পাই বাই 2, দিস ইজ পাই, দিস ইজ 3 পাই বাই 2 অ্যান্ড দিস ইজ 2 পাই। লিখতে পারি তো? লিখতে পারি। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলটা কিসের ট্রায়াঙ্গেল? ভোল্টেজের ট্রায়াঙ্গেল। তাহলে V ইজ ইকুয়াল টু V নট সাইন থিটা প্লাস পাই বাই 2। 90 ডিগ্রিতে লিড করছে ভোল্টেজটা কারেন্টের রেসপেক্টে, বিকজ দিস ইজ দ্য পিওর ইন্ডাক্টর। এই অবধি তো কমপ্লিট আছেই, কোনো প্রবলেম নেই, নো ডাউট। তাহলে এখানে আমি ভোল্টেজটাকে ডটেড দিয়ে রিপ্রেজেন্ট করছি, বিকজ আমাদের কালি তো ডিফারেন্ট কালি নেই, সেই জন্য আমাদের ডটেড দিয়ে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। তাহলে dotted line indicates the voltage which is leading with respect to current by 90 degree. This is the continuous line is current, I is equal to I naught sin omega t, and the dotted line is voltage, and voltage is equal to V naught sin theta plus pi by 2. Okay, তাহলে কন্টিনিউয়াস লাইনটা কি? কন্টিনিউয়াস লাইন হলো কারেন্ট, আর ডটেড লাইনটা হলো ভোল্টেজ। এরপরে আমরা আচ্ছা, এর সাথে সাথে আমরা যদি ইকুয়েশনগুলো লিখে ফেলি, তাহলে কি ছিল আমাদের ইকুয়েশন? ছিল I ইজ ইকুয়াল টু I নট সাইন থিটা, ভি ছিল ভি নট সাইন থিটা প্লাস পাই বাই 2, অ্যান্ড পি ছিল কি না ভি নট I নট আপন 2 সাইন 2 থিটা। এটা ছিল পাওয়ার। আচ্ছা, এবার আমরা পাওয়ারের কার্ভটা ড্র করব, ঠিক আছে। পাওয়ার কি? পাওয়ার 2 থিটা মিনস টুয়াইস দ্য ফ্রিকোয়েন্সি অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট অ্যান্ড হাফ দ্য টাইম পিরিয়ড অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তাহলে যেখানে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ফুল সাইকেল কমপ্লিট করছিল 2 পাইতে, সেখানে সেখানে পাওয়ার কমপ্লিট করছে কততে? পাইতে কমপ্লিট করছে, ঠিক আছে। তাহলে চলো পাওয়ার কার্ভটা ড্র করে নিই। দিস ইজ দ্য পাওয়ার কার্ভ। তাহলে পাওয়ারের ফর্মুলা কি? P ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু আই নট আপন 2 সাইন 2 থিটা, রাইট? আচ্ছা, এবার এটা হচ্ছে পাওয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা অ্যানালাইসিস করব কি রকম না, 0 থেকে পাই বাই 2তে কি হচ্ছে দেখব, পাই বাই 2 থেকে পাইতে কি হচ্ছে দেখব, তারপরে পাই থেকে 3 পাই বাই 2তে কি হচ্ছে দেখব, এরপরে 3 পাই বাই 2 থেকে 2 পাইতে কি হচ্ছে আমরা দেখব, কেমন? তাহলে দেখো 0 থেকে পাই বাই 2তে কি হচ্ছে, 0 থেকে পাই বাই 2তে হচ্ছে ভোল্টেজ ইজ ইনক্রিজ, কারেন্ট, দিস ইজ কারেন্ট, কারেন্ট ইজ স্টার্ট টু ইনক্রিজ অ্যান্ড গোস টু ম্যাক্সিমাম ভ্যালু। যখন পাওয়ার 0 টু ম্যাক্সিমামের মধ্যে কি হচ্ছে, মানে 0 টু পাই বাই 2 এর মধ্যে কি হচ্ছে না, কারেন্ট 0 থেকে স্টার্ট হয়ে ম্যাক্সিমামের দিকে যাচ্ছে, আর ভোল্টেজ কি হচ্ছে ম্যাক্সিমাম থেকে 0-র দিকে আসছে, ঠিক আছে। দ্যাট মিনস ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, আচ্ছা আচ্ছা দেখো এটা কি বলতো, এটা একটা ইন্ডাক্টর, জাস্ট কয়েলকে পেঁচিয়ে পেঁচিয়ে ইন্ডাক্টর করেছি। এর ভিতরে একটা কোর আছে, ফেরাইট কোর দেওয়া আছে বা এয়ার কোর, যা খুশি ধরতে পারো। এবার সাপোজ দুটো টার্মিনালকে এ এবং বি ধরে নিলাম। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে, ধরে নিলাম এ থেকে ফ্লো হচ্ছে বির দিকে যাচ্ছে।
তাহলে এটা হবে নর্থ পোল, এটা হবে সাউথ পোল, এই অবধি ঠিক আছে। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে এবার কি হচ্ছে, 0 টু π/2 তে কি হচ্ছে, 0 থেকে π/2 কি হচ্ছে, কারেন্ট ইজ ইনক্রিজিং। কারেন্ট ইনক্রিজ হওয়া মানে কি, দ্যাট মিনস ফিল্ড অলসো ইনক্রিজ হচ্ছে। তাহলে দেখো, আচ্ছা, ডিরেকশন অফ ফিল্ড ইজ অলওয়েজ ফ্রম নর্থ টু সাউথ। তাহলে দেখো আমি ফিল্ডগুলো ড্র করছি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, 0 টু π/2 মধ্যে কি হচ্ছে, 0 টু π/2 মধ্যে কারেন্ট ইজ ইনক্রিজিং, দ্যাটস ওয়াই ফিল্ড অলসো ইনক্রিজিং। ফিল্ড ইনক্রিজিং হচ্ছে এবং এখানে কি হচ্ছে, পাওয়ারটা তখন কি হচ্ছে, স্টোর হচ্ছে কোথায় না, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিন্তু পাওয়ারটা স্টোর হচ্ছে 0 টু যখন π/2। আচ্ছা, এরপরে আচ্ছা, এবং পাওয়ার কার্ভ ইজ অ্যাবাভ দ্য হরাইজন্টাল লাইন অ্যান্ড পাওয়ার কার্ভ ইজ পজিটিভ। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে π/2 থেকে পাইতে যখন আসছে তখন কি হচ্ছে, দেখো ভোল্টেজ চেঞ্জ ইটস ডিরেকশন, ভোল্টেজ তার ডিরেকশন চেঞ্জ করে নিল, বাট কারেন্ট কিন্তু তার ডিরেকশন চেঞ্জ করলো না। কেন না, ডিউ টু ইলেকট্রিক্যাল ইনার্শিয়া। মানে ইনার্শিয়ার জন্য ভোল্টেজ তার পোলারিটি চেঞ্জ করে নিল, কারেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারেন্ট কিন্তু ওই ইনার্শিয়া নিয়ে কিন্তু ফ্লো হয়ে যাচ্ছে, তারপরে চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে যদি এরপরে এটা হলো 0 টু π/2, এরপরে যদি আমরা π/2 থেকে যদি পাই দেখি তাহলে কি হবে, তখন কারেন্ট তার ভ্যালু ম্যাক্সিমাম থেকে 0-র দিকে আসছে, দ্যাট মিনস কারেন্ট তার ফিল্ড অলসো ডিক্রিজড, ফিল্ড তখন ডিক্রিজ হয়ে যাচ্ছে, ভোল্টেজের পোলারিটি চেঞ্জ হয়ে গেছে, ভোল্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং পাওয়ার কার্ভ কি বিলো দ্য হরাইজন্টাল লাইন অ্যান্ড ইজ নেগেটিভ। ওয়াই নেগেটিভ, বিকজ দেখো মাল্টিপ্লাই করো, ভোল্টেজ নেগেটিভ, কারেন্ট পজিটিভ, দ্যাট মিনস প্লাস মাইনাসে মাইনাস, এবং পাওয়ার কার্ভ ইজ বিলো দ্য হরাইজন্টাল লাইন। এবং জাস্ট π/2 থেকে পাইতে কি হচ্ছে না, π/2 থেকে পাইতে হচ্ছে ডিসচার্জ। 0 টু π/2 তে কি হলো, এনার্জি স্টোর হলো, কোথায় স্টোর হলো, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে। π/2 থেকে পাইতে কি হচ্ছে, কারেন্ট π/2 থেকে পাইতে কি হচ্ছে, কারেন্ট কিন্তু ম্যাক্সিমাম থেকে 0-র দিকে যাচ্ছে, দ্যাট মিনস ফিল্ডের স্ট্রেংথ কমে যাচ্ছে। ফিল্ডের স্ট্রেংথ যখন কমে যাচ্ছে তখন কি হচ্ছে, ওই পাওয়ারটা কিন্তু যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে ছিল সেটা কিন্তু আবার রিটার্ন টু সোর্সে আসছে হলো। এবং পাওয়ার কার্ভ হয় নেগেটিভ, বিকজ ভোল্টেজ ইজ চেঞ্জ ইটস পোলারিটি, বাট কারেন্ট চেঞ্জ করেনি, কারেন্ট কি হচ্ছে, ম্যাক্সিমাম থেকে 0-র দিকে যাচ্ছে। তাহলে প্লাস ইন্টু মাইনাস, দ্যাট মিনস মাইনাস, পাওয়ার কার্ভ ইজ মাইনাস, দ্যাট মিনস অর দ্যাট ইন্ডিকেটস পাওয়ার রিটার্ন টু দ্য সোর্স ফ্রম লোড অর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এরপরে আসছি আমরা π টু 3π/2। π টু 3π/2 তে কি হচ্ছে, কারেন্ট চেঞ্জ ইট ডিরেকশন। এইবার কিন্তু কারেন্ট ডিরেকশন তার চেঞ্জ করলো, চেঞ্জ করলে কি দাঁড়াবে ব্যাপারটা, এবার আমরা দেখব ফর π টু 3π/2 তে। তাহলে কারেন্ট চেঞ্জ ইজ ডিরেকশন, তখন এ থেকে বির দিকে যাচ্ছিল, এবার বি থেকে এর দিকে আসছে। কারণ দেখো π টু 3π/2 তে কারেন্ট কিন্তু তার ডিরেকশন চেঞ্জ করলো, যখন ডিরেকশন চেঞ্জ করলো আগে এ থেকে বির দিকে কারেন্ট ফ্লো হচ্ছিল, এবার বি থেকে এর দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, দ্যাট মিনস
তাহলে নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে ফ্রম নর্থ পোল টু সাউথ পোল, এবং ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। আবার কিন্তু যখনই আবার ফ্লাক্স বিল্ড আপ হচ্ছে তখন কি হচ্ছে, আবারও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কিন্তু এনার্জি স্টোর করে রাখছে ইন্ডাক্টর ফ্রম কোথায় না পাই টু 3 পাই। কেন এটা স্টোর করছে, কেন হোয়াই দ্য পাওয়ার কার্ভ ইজ পজিটিভ বিকজ অর অ্যাবাভ দ্য হরাইজন্টাল লাইন, বিকজ voltage is negative, voltage is negative and current is negative, negative মাইনাস মাল্টিপ্লাই করলে কি হয় পজিটিভ, অ্যান্ড এই পজিটিভে কি হচ্ছে এনার্জি আবার স্টোর করছে ইন্ডাক্টর। এরপরে 3 পাই বাই 2 কে 2 পাইতে কি হচ্ছে, 3 পাই বাই 2 থেকে 2 পাইতে কি হচ্ছে, এখানে হচ্ছে এরপরে ভোল্টেজ তার ডিরেকশন চেঞ্জ করলো, বাট কারেন্ট কি করছে না ম্যাক্সিমাম থেকে আবার জিরোর দিকে যাচ্ছে। তাহলে প্লাস ইন্টু মাইনাস মিনস প্লাস ইন্টু মাইনাসকে যদি মাল্টিপ্লাই করি, প্লাস মাইনাসে মাইনাস, তখন কি হচ্ছে না পাওয়ার কার্ভ ইজ বিলো দ্য হরাইজন্টাল লাইন অ্যান্ড ইজ নেগেটিভ মিনস আবার কি করছে ইন্ডাক্টর তার যে এনার্জি স্টোর করেছিল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে সেটা কিন্তু আবার রিটার্ন করে দিচ্ছে কোথায় না সোর্সে রিটার্ন করে দিচ্ছে। এইভাবে কিন্তু ইন্ডাক্টর কোনো অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করছে না, কন্টিনিউয়াসলি পাওয়ারটাকে এক্সচেঞ্জ করছে ফ্রম লোড টু সোর্স, সোর্স টু লোড, লোড টু সোর্স, সোর্স টু লোড, এইভাবে কনজিউম করছে। ইন্ডাক্টর ডাজ নট কনজিউম এনি অ্যাক্টিভ পাওয়ার, অনলি কনজিউম রিঅ্যাক্টিভ পাওয়ার। ইন্ডাক্টর যে ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যান্ড দিস ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ ডিনোটেড বাই কিউ, অ্যান্ড কিউ ইজ অলওয়েজ গ্রেটার দেন 0 অর পজিটিভ। এবং এই আমরা পজিটিভ না নেগেটিভ থেকে আমরা বলতে পারবো যে সিস্টেমটা ইন নেচার কি ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ, না এটা আমরা বুঝতে পারবো। অ্যান্ড দ্য ইউনিট অফ রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ VAR, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আজকে ক্লাস এই অবধি থাকলেও নেক্সট দিনে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন টপিক নিয়ে, এবং আমি চিন্তা করছি রিঅ্যাক্টিভ পাওয়ারের উপরে স্পেশাল একটা ক্লাস থাকবে যেখানে এক্স্যাক্টলি এই রিঅ্যাক্টিভ পাওয়ারের দরকারটা কোথায়। দেখো রিঅ্যাক্টিভ পাওয়ার তো কোনো কনজিউমড হচ্ছে না, জাস্ট আসছে যাচ্ছে, তাহলে এক্স্যাক্টলি এর ইউটিলাইজেশন কোথায়, এর ব্যবহার কোথায়। দেখো রিঅ্যাক্টিভ পাওয়ার ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। উইদাউট রিঅ্যাক্টিভ পাওয়ার উই ক্যান নট জেনারেট এনি কাইন্ড অফ অ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার ছাড়া আমরা কিন্তু কোনো অ্যাক্টিভ পাওয়ার জেনারেট করতে পারি না। কী কারণে পারি না নেক্সট দিন আমি ক্লাসে ডিসকাস করব, যখন পাওয়ার ফর ক্যাপাসিটিভ সার্কিট পড়াবো সেই ক্লাসে ডিসকাস করব। রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউজ কি, রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ ইউজড ফর জেনারেটিং দ্য ফ্লাক্স তৈরি করতে লাগে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে লাগে, ভোল্টেজ রেগুলেশনে লাগে, ভোল্টেজ কন্ট্রোলে লাগে। আমরা পাওয়ার ফ্যাক্টরকে ম্যানুপুলেট যে করি, পাওয়ার ফ্যাক্টরকে যে মানে পাওয়ার ফ্যাক্টরের ইমপ্রুভমেন্ট যে করি, সেখানে কিন্তু আমরা অনলি রিঅ্যাক্টিভ পাওয়ারকে কিন্তু ম্যানুপুলেট করে আমরা কিন্তু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করি। তো আজকের ক্লাসে তাহলে যদি সামারি করি, তাহলে আজকের ক্লাসে কি দেখলাম, আজকের ক্লাসে দেখলাম ইন্ডাক্টর কোনো রকম অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে না, অনলি রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে। ইন্ডাক্টর যে ধরনের রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে দ্যাট ইজ ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যান্ড দিস রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন 0 অর পজিটিভ ইন ভ্যালু। সেখান থেকে আমরা বলতে পারি ইন্ডাকটিভ ইন নেচার না ক্যাপাসিটিভ ইন নেচার না রেজিস্টিভ ইন নেচার সিস্টেমটা, সেটা আমরা বলতে পারি। এবং এরপরে দেখছি রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি, রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হলো ভার অর কেভিআর, দ্যাট মিনস কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, দিস ইজ দ্য ইউনিট অফ রিঅ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট ছিল ওয়াট, রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি KVAR। এটা যদি একটু দেখার থাকে দেখে নাও। এরপরে ছোট্ট একটু জিনিস বাকি আছে, সেটা একটু বলে দিই, দিলেই ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে অ্যাক্টিভ পাওয়ার কোনো কনজিউম করে না ইন্ডাক্টর, কি কনজিউম করে রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর যদি আমরা সার্কিট ড্র করি, দিস ইজ ইন্ডাক্টর, এর অ্যাক্রসে আমরা কি দিচ্ছি, এর অ্যাক্রসে আমরা অল্টারনেটিং ভোল্টেজ দিচ্ছি, দিলে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট ইজ VL। আমরা কি লিখতে পারি, দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইন্ডাক্টর VL ইজ ইকুয়াল টু the current flow I into XL. What is XL? XL is inductive reactance. রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে আর ডিসি সার্কিটের ক্ষেত্রে যে অপোজিশনটা রেজিস্ট্যান্স তৈরি করে, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে যে অপোজিশনটা তৈরি হয় কার দ্বারা তৈরি হয় না ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সে। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কি XL, and the unit of XL is ওহম। I into XL, তাহলে পাওয়ার P is equal to
পাওয়ার VL ইন্টু আই, দ্যাট মিন্স VL কি I ইন্টু XL ইন্টু I মিন্স I স্কোয়ার XL, I স্কোয়ার XL। বা যদি আমি ইন টার্মস অফ ভোল্টেজে লিখি তাহলে কি হবে, ইন টার্মস অফ তাহলে এটা কিউ, দিস ইজ কিউ অর রিঅ্যাক্টিভ পাওয়ার কি না I স্কোয়ার ইন্টু XL। বা এটা আরেকটা লিখতে পারি কি VL, I জায়গায় কি লিখছি VL আপন XL, VL আপন XL, দ্যাট ইজ VL স্কোয়ার আপন XL। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার আমাদের কি বেরোলো, রিঅ্যাক্টিভ পাওয়ার আমাদের বেরোলো ফর পিওর ইন্ডাকটিভ সার্কিট QL ইজ ইকুয়াল টু I স্কোয়ার XL or VL স্কোয়ার আপন XL। ইউনিট কি হবে, ইউনিট হবে kVAR। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা কি ফর পিওর ইন্ডাকটিভ সার্কিট QL ইজ ইকুয়াল টু I স্কোয়ার ইন্টু XL or VL স্কোয়ার upon XL, where XL is the inductive reactance, I is the current flow through this inductor and VL is the voltage drop across inductor, right? এছাড়া আরো একটা ফর্মুলা যদি এটা থেকে আমরা লিখি তাহলে কি হবে V into I into sin phi, where phi is the phase angle in between voltage and current। তাহলে QL কি হলো, QL is equal to V into I, V is the voltage drop or voltage across inductor, V into I into sin phi, phi is 90, sin 90 is 1, so V into I is the reactive power and the unit of reactive power is kVAR। রিঅ্যাক্টিভ পাওয়ার আবারও বের করতে পারে I স্কোয়ার XL, যদি আমার কারেন্ট দেওয়া থাকে এবং রিঅ্যাক্ট্যান্স দেওয়া থাকে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া থাকে, সেখান থেকে আমরা QL বের করতে পারি। আমার ভোল্টেজ দেওয়া আছে, XL দেওয়া আছে, সেখান থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে পারি। এরপরে আমার পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, এখান থেকেও বের করতে পারি। সরি, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর cos phi দেওয়া থাকলে সেখান থেকে sin phi বের করবো, ভোল্টেজ এবং কারেন্টের সাথে মাল্টিপ্লাই করে দেবো, দিলে আমার রিঅ্যাক্টিভ পাওয়ার বেরিয়ে যাবে। এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি VAR, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আজকে ক্লাস এই অবধি থাকলো। এই ক্লাসে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধে হয়ে থাকে, কোনো ডাউট থেকে থাকে, আমাকে কিন্তু নির্দ্বিধায় জানাতে পারো। আজকে ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন পোর্শন নিয়ে এসি ফান্ডামেন্টালে, দ্যাট ইজ পাওয়ার অফ পিওর ক্যাপাসিটার। ঠিক আছে, আজকে ক্লাস এই অবধি, টাটা।